আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাস্তব জীবনে আপনি দুইটা পরীক্ষা সাধারণত করে নেবেন। যদি আপনি প্রথমত আপনার জীবন সঙ্গিনীকে আপনি যাচাই বাছাই করতে চান সে কেমন, তাহলে জীবনের শুরু থেকে আপনি যাচাইটুকু করে নেবেন। যদি সে আপনার পরীক্ষায় 100% সাকসেসফুল হয়, তখন তাকে আপনি পূর্ণভাবে বিশ্বাস করবেন। আর যদি সে আপনার পরীক্ষায় যদি দেখেন যে পাস করতে সে পারে নাই, তখন তাকে বিশ্বাস করতে চাইয়া আপনি খুব চিন্তা ভাবনা করেই কিন্তু তাকে বিশ্বাস করতে হবে। দেখেন, আমাদের সমাজের ভিতরে অনেক আদম সন্তান রয়েছে যারা এই সহধর্মিনীর কথা শুনে বাবা মার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, বাবা মাকে দূরে সরাইয়া শ্বশুর শাশুড়িকে সে আপন জানিয়া কাছে এসে এদেরকে জায়গা দেয়। যখনই সে কোনো অসুস্থ বোধ করে বা যে কোনো ঝামেলায় যদি সে পড়ে, তখন দেখবেন শ্বশুর শাশুড়ি তার পাশে আর থাকে না। একমাত্র তার গর্ভধারিণী মা তার পাশে থাকবে এবং জন্মদাতা পিতা তার পাশে থাকবে। শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আপনার পকেট গরম থাকবে, শরীরে শক্তি ভালো থাকবে, ততক্ষণ তিনি আপনার হোক প্রিয়জন হিসাবে দেখবেন আপনার কাছে থাকবে। শ্বশুর এবং শাশুড়ি যতক্ষণ আপনার পকেট গরম থাকবে, ততক্ষণ আপনার জন্য প্রিয়জন হিসাবে থাকবে। যখন আপনার পকেট ঠান্ডা হয়ে যাবে, শ্বশুর শাশুড়ির বাড়িতে যায় যদি আপনি 2-1 মাস থাকেন, তখন আপনি তাদের মুভমেন্ট, তাদের ভাষা, তাদের চরিত্র আপনি খারে খারে টের পাবেন এবং সে কতটুকু আপনাকে ভালোবাসে তখন আপনি বুঝতে পারবেন। এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ কেউ যদি থেকে থাকে, সে হলো বাবা এবং মা। আর এমন বাবা মা মতো নিঃস্বার্থ ব্যক্তি এই পৃথিবীতে আর কাউকে আপনি পাবেন না। শ্বশুর এবং শাশুড়ি এগুলো হলো ক্ষণিকের জন্য আপনার আপন। একটু 19 থেকে 20 হলে দেখবেন সে আপনার প্রথম সূত্র এবং সে মুহূর্তের ভিতরে আপনাকে বলিয়ে দেবে। এবার আসেন, যদি আপনার পরীক্ষায় দেখেন যে সে বিজয় লাভ করেছে আপনার স্ত্রী, তাহলে এই মেয়েটাকে আপনি মনোপ্রাণ দিয়ে ভালোবাসবেন। কেননা সে তার বাবা মাকে ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে আপন জানিয়ে সে কিন্তু আপনার বাড়িতে চলে এসেছে। আপনার সুখে দুঃখে আপনার পাশে সে থাকবে, আপনার সেবা যত্ন সে করবে, আপনার জামা কাপড় সে ধৌত করে, ইস্ত্রি করে, আবার আপনাকে পরিয়ে দেবে। সারাদিন আপনি কাজ শেষ করে, অফিস শেষ করে, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে বাসায় শোয়ার পরে আপনাকে সে সেবা যত্ন করে ঘুম পাড়িয়ে দিবে। সকালবেলা আপনার জন্য নাস্তা রেডি করবে। আপনার শারীরিক কোনো সমস্যা হলে সে দেখবেন আপনার খেদমত করার জন্য আপনার পাশে থাকবে। একটা সময় আপনার জীবনে চলে আসবে যখন আপনার ছেলে মেয়েগুলো বড় হবে না, তখন আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন, আপনার মেয়ে দেখবেন চলে গিয়েছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তার স্বামীর সংসারের জন্য তার দায়িত্ব বেড়ে যায়। তখন সে আপনার প্রতি আর খেয়াল রাখতে পারবে না, যদিও আপনি তার পিতা। পরে আসেন আপনার ছেলে। আপনার ছেলে যখন বড় হবে, যখন তাকে বিবাহ করাবেন, তখন দেখবেন সে তার বিবিকে নিয়ে সে ব্যস্ত থাকবে। 2-3 বছর যাওয়ার পরে তার ছেলে সন্তানকে নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে। আপনার খবর কিন্তু আপনার সন্তান ঠিকভাবে নিতে পারবে না। যখন আপনার বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন আপনি বৃদ্ধ বয়স চলে আসবে, তখন আপনার এই সঙ্গের সাথী ছাড়া, অর্থাৎ আপনার স্ত্রী ছাড়া আপনি কিন্তু কাউকে আর আপন পাবেন না।
বিছানায় আল্লাহ এমন কাউকে না করুক, যদি আপনি বিছানায় পড়ে যান, আপনার এই সহধর্মিণী আপনাকে খেদমত করবে, আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে, খাবার দাবার সব কিছু আপনার সেই কিন্তু মেনটেন করে। অতএব আপনার সহধর্মিণীকে আপনি মনোপ্রাণ দিয়ে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। মনে রাখবেন, স্বামী স্ত্রী মিল মহব্বতই সংসারে সুখ শান্তি বয়ে আনে এবং আল্লাহ রহমত ওই সংসারের উপরে নাজিল হয়। যেই সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, ওই সংসারে আল্লাহ রহমত নাজিল হয় না। সেই হিসাবে আপনার সহধর্মিণী, সে তার বাবা মাকে ছেড়ে দিয়ে আপনাকে আপন জানিয়ে, পরম বন্ধু জানিয়ে সে কিন্তু আপনার কাছে চলে আসে। তাকে আপনি কখনোই অবহেলিত করবেন না, বা তাকে আপনি কখনোই অন্য মানুষের মতোই মনে করবেন না। তাকে আপনার দেহের একটা অংশ মনে করে যদি আপনারা অবৈজনে মিলেমিশে চলাফেরা করতে পারেন, তবে আপনি কল্যাণকামী। এবং মেয়েদেরকেও বলছে, আপনি পৃথিবীতে যাকে মা আপনি আপন মনে করেন, আপনার স্বামীর মতো কেউ কিন্তু আপনার আপন হবে না। এই স্বামীটা আপনার জন্য সব কিছু করছেন। আপনি কি খাবেন, কোন জামাটা পরলে আপনার সুন্দর লাগবে, আপনাকে কি করে পর্দার ভিতরে রাখা যায়, পরপুরুষ যাতে আপনার চেহারা না দেখে, আপনার সুন্দর একটা পোশাক আপনাকে এনে দেওয়ার জন্য, আপনাকে সুখে শান্তিতে রাখার জন্য এই পুরুষটা বা এই স্বামীটা অনেক কষ্ট করছে। সেই হিসাবে এই স্বামীর প্রতি আপনার যে করণীয় কর্তব্য সেগুলো আপনি পালন করবেন এবং স্বামীর সঙ্গে খুব মিল মহব্বত রেখে চলবেন। এবং এই স্বামীটাকে আপনি সবসময় মাথার তাজ মনে করবেন। তাহলেই আপনাদের যৌবনকালও সুখে শান্তিতে কাটবে, বৃদ্ধ বয়সে আপনারা সুখে শান্তিতে একে অপরের আপন হয়ে একে অপরকে জড়িয়ে ধরে হায়াতের জিন্দেগি শেষ করে সকলেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারবেন। তাই সবার প্রতি অনুরোধ রইল, স্বামী স্ত্রী সবসময় মিল মহব্বত রেখে চলবেন, যাতে হায়াতের জিন্দেগিগুলোর ভিতরে আপনাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয় এবং একে অপরের একটা পূর্ণ অংশ হিসাবে জীবন জিন্দেগি আপনারা পরিচালনা করবেন। আল্লাহ পাক সবাইকে এবং স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রেখে চলার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।